আসসালামু আলাইকুম। উদ্দীপন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলারটি দেখার পর অনেক চাকরি প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক, কিন্তু কিভাবে আবেদন করবেন সেরকম কোনো গাইডলাইন্স পাচ্ছেন না। শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। আপনাদেরকে কিভাবে আবেদন করলে উদ্দীপন এনজিওতে পরীক্ষার জন্য ডাক পাবেন, ঠিক সেভাবে আপনাদেরকে আবেদন প্রসেসটি আমি দেখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে ভুল হলে পরীক্ষার জন্য ডাক পাবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র এইচএসসি পাশে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। সরাসরি আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটি পেজে নিয়ে আসা হবে। এই পেজ থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীদের ইতিপূর্বে উদ্দীপন ক্যারিয়ার্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা অবশ্যই তাদের ইউজার নেম অথবা ইমেল দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটি পূরণ করে আবেদনটি করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অবশ্যই এখানে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট ক্লিক করার পর সরাসরি এইরকম একটি পেজে আসতে পারবেন। এই পেজ থেকে আপনারা আপনাদের নাম এবং সকল কিছু ডিটেলস দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে সরাসরি এইরকম একটি পেজে আসতে পারবেন। এই পেজ থেকে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নেওয়ার পর এইরকম পেজ চলে আসবে, সেখান থেকে আপনারা সরাসরি আবেদনটি করতে পারবেন। আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক আপনাদেরকে সেভাবেই আবেদনগুলি করতে হবে। এখানে দেখতে পারতেছেন স্টার চিহ্ন দেওয়া যেগুলো দেওয়া রয়েছে, আপনাদেরকে অবশ্যই এগুলো সিলেক্ট করতে হবে। স্টার চিহ্ন ঘরগুলো যদি আপনারা পূরণ না করেন তাহলে আপনাদের আবেদনপত্র সাবমিট হবে না এবং আপনাদের পরীক্ষার জন্য ডাক আসবে না। তো অবশ্যই এখানে স্টার চিহ্নগুলো সঠিকভাবে দিবেন। স্টার চিহ্নগুলোর মধ্যে প্রথম যে বিষয়টি হলো আপনার নাম, আপনার এসএসসির সার্টিফিকেট অনুযায়ী যে নামটি দেওয়া রয়েছে ঠিক আপনার পুরো নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার নামটি বাংলায় দিয়ে দিবেন। এখানে দেখতে পারতেছেন স্টার চিহ্ন দেওয়া নেই। এখানে স্টার চিহ্ন যেহেতু দেওয়া নেই এটা মেন্টারিটি না, তবে আপনাদেরকে অবশ্যই এখানে বাংলায় আপনাদের নামটি লিখে দিতে হবে। প্রেজেন্ট স্যালারি আপনারা অবশ্যই এখানে 15 দিয়ে দিবেন, 15,000 দিবেন, 15,000 এর উপরে দেবেন না। এরপর আপনাদেরকে আপনার বাবার নাম লিখে দিতে হবে, ফাদার্স নেম। অবশ্যই আপনার বাবার নামটা এখানে লিখে দিবেন, ইংলিশ দিয়ে লিখে দিবেন। আপনার সার্টিফিকেটে এবং আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া রয়েছে আপনার বাবা সেই নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার মায়ের নামটি এখানে বসিয়ে দিবেন। অবশ্যই এগুলো পূরণ করতে হবে। এখানে দেখতে পারতেছেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো যদি পূরণ না করেন তাহলে আপনাদের আবেদনপত্র সাবমিট হবে না। এগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আপনার মায়ের নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে মেল দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন এখানে ফিমেল দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে ব্লাড গ্রুপটি দিতে হবে। আপনার যে ব্লাড গ্রুপটি রয়েছে সেই ব্লাড গ্রুপটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদেরকে রিলিজনটি দিতে হবে, আপনি কোন ধর্মের অনুসারী সেটা অবশ্যই এখানে লিখে দিবেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এখানে হিন্দু দিবেন। এছাড়াও যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে এখানে ইসলাম দিবেন। এছাড়াও যারা অন্যান্য ধর্মে অবলম্বিত রয়েছেন তারা অবশ্যই এখানে তাদের নিজ নিজ ধর্ম এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে লিখে দেবেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন, আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন। অবশ্যই সঠিক দিবেন, ভুল দিবেন না। এরপর আপনাদেরকে আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া রয়েছে এবং আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে ঠিক সেভাবে আপনারা হুবহু লিখে দিবেন। প্রথমে আপনারা দিন দিবেন, তারপর মান্থ, তারপর ইয়ার দিবেন। দেওয়ার পর আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বারটি দেওয়া রয়েছে, প্রতিটি এনআইডি কার্ডের একটি নিজস্ব যে নাম্বারটি দেওয়া থাকে এনআইডি কার্ডের, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যাদের স্মার্ট কার্ড রয়েছে তাদের স্মার্ট কার্ডেরও একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার বার্থডে আইডি কার্ডটি এখানে দিবেন। যদি আপনাদের বার্থডে আইডি কার্ড থাকে তাহলে দিবেন, আর যদি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বার্থডে আইডি কার্ড না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেন তাহলে অবশ্যই এখানে বার্থডে আইডি কার্ডের নাম্বারটি না দিলেও চলবে। এটা মেন্টরিটি না, এটা না দিলেও চলবে। এখানে দেখতে পারতেছেন কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। এরপর আপনাদেরকে 3 নাম্বার দিতে হবে, তবে অনেক বাঙালিদের ক্ষেত্রে কোনো 3 নাম্বার থাকে না। এই 3 নাম্বারটি মেন্টরিটি না, এটা দিতে হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিতে হবে। যাদের পাসপোর্ট নাম্বার আছে তারা দিবেন, আর যাদের নেই তাদের দিতে হবে না। এরপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পারতেছেন প্রিফেবল জব এক্সাম এরিয়া। মূলত
আপনি যে এরিয়ায় পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই সেই জোনটি এখানে লিখে দিবেন। এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের জব এরিয়াগুলো দেওয়া রয়েছে। আপনার যেটা সুবিধা হয় সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার বাসার পাশাপাশি যেটা থাকবে অবশ্যই সেটাই সিলেক্ট করার চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্স সিলেক্ট করতে হবে, এটা না দিলেও হবে। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এখানে দিবেন না, আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স ইয়ারটা দিবেন। যত বছর কোনো কোম্পানিতে বা কোনো এনজিওতে কাজ করেছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আর এখানে যেহেতু উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে, তাই আপনারা এখানে এক্সপিরিয়েন্স না দিলেও আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কারেন্ট ডিভিশনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন আপনার মূলত আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি রংপুর বিভাগে রয়েছি অবশ্যই আমি রংপুর সিলেক্ট করে দিলাম। এখানে রংপুর সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারতেছেন রংপুর জোন, এবং এই যে এখানে আপনারা সরাসরি এখানে রংপুর দিতে পারবেন। রংপুরের মধ্যে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি কুড়িগ্রামে সেহেতু আমি এখানে কুড়িগ্রাম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে এখানে কারেন্ট থানাটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে থানার অধীনে আছেন সেই থানাটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে আমার জেলার অধীনে যেগুলো থানা রয়েছে সেই থানাগুলো এখানে দেখাচ্ছে, আমি যে থানায় বসবাস করতেছি সেই থানাটি এখানে উল্লেখ করে দিলাম। এখানে ভ্রুঙ্গামারি আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে দিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনার যখন চাকরি হবে তখন আপনাদেরকে এই ঠিকানায় আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া হবে, তাই আপনাদেরকে এটা অবশ্যই ভালোভাবে দিতে হবে। প্রথমে আপনারা লিখবেন আপনাদের গ্রাম, এরপর লিখবেন আপনাদের ইউনিয়ন, এরপর আপনার থানা এবং জেলা লিখবেন। এরপর আপনাদেরকে আবারও আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন হোম ডিভিশন, এখানে গিয়ে আপনারা আপনাদের বিভাগটি আবারও সিলেক্ট করে দিবেন। বিভাগটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের হোম ডিস্ট্রিক্টটি আবারও চলে এসেছে। এখানে আপনারা দেখতে পারতেছেন, আপনারা অবশ্যই আপনার হোম ডিস্ট্রিক্টটি লিখে দেবেন। দেওয়ার পর আপনাদের যে থানাটি রয়েছে সেই থানাটি এখানে দিয়ে দেবেন। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই দিবেন, কেননা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এসএমএস আসবে না। আপনাদেরকে সঠিক ওয়েতে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনার ফোন নাম্বারটি দিতে হবে। আপনার ফোন নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট, কেননা যদি এই ফোন নাম্বারটি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এই নাম্বারে আর এসএমএস আসবে না। তাই আপনাদেরকে ফোন নাম্বারটি সুন্দরভাবে দিতে হবে। আপনারা এখানে যে ফোন নাম্বারটি দিবেন ঠিক অল্টারনেটিভ আরেকটি অন্য একটি নাম্বার দিবেন। প্রথমে যদি আপনাদেরকে এই নাম্বারে এসএমএস দেওয়ার পর এসএমএসটি না যায় তাহলে আপনাদেরকে অবশ্যই এই নাম্বারে এসএমএস দেবে। তাই আপনাদেরকে অবশ্যই দুইটি নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে। দুইটি আলাদা আলাদা নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদেরকে আপনাদের একটি ইমেল দিতে হবে, যে ইমেলটি আপনাদের সকল ধরনের কাজে প্রয়োজন হয়, সচরাচর ইউজ করেন, সেই ইমেল নাম্বারটি এখানে দিবেন, অথবা আপনাদের একটি ইউজার নেম দিবেন। দেওয়ার পর আপনারা গেট সিকিউরিটি কোডে ক্লিক করবেন। গেট সিকিউরিটি কোডে ক্লিক করার পর আপনাদের মেইলে একটি কোড যাবে, সেই কোডটি আপনারা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। মূলত এই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনাদেরকে পরবর্তীতে লগ ইন করে আবেদন করতে হবে। এই পাসওয়ার্ড এবং এখানে যে ইমেলটি দিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডটি আবারও দিবেন। এখানে যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ড করে আবারও দিবেন। দেওয়ার পর আপনাদের ক্যাপচাটা দেখতে পারতেছেন, এই ক্যাপচাটি সুন্দরভাবে পূরণ করে দিবেন। আপনাদের বেলায় বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে, এখানে যদি আপনি ক্যাপচাটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন আবার নতুন কোনো ক্যাপচা চলে এসেছে। এখানে যে ঘরটি দেখতে পারতেছেন এই ঘরে পূরণ করে দিবেন। দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরও আপনারা একবার দেখে নেবেন যদি আপনাদের কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা সমাধান করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এগুলো পূরণ করতেছি, পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করতেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আমার সকল কিছু ডিটেলস এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করে দিতে হবে। প্রথমে আপনাদের এসএসসি দিতে হবে। এখানে দেখতে পারতেছেন নেম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, এখানে আপনারা এসএসসি সিলেক্ট করে দিবেন। এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু 18 সালে দিয়েছিলাম, 2018 সালে, 18 সাল এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি যে গ্রুপ থেকে এসএসসি পাস করেছেন সেই গ্রুপটি এখানে দিবেন। অবশ্যই আপনাকে জিপিএ অথবা ডিভিশন সিলেক্ট করতে হবে। এখানে অনেকেই জিপিএ দিয়ে পাস করেছেন, তাই এখানে জিপিএ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার যত জিপিএ এসেছে পরীক্ষা, এসএসসি পরীক্ষার যে জিপিএটি রয়েছে সেই জিপিএটি এখানে উল্লেখ করে দিবেন। অবশ্যই 5-এর মধ্যে সিলেক্ট করে দিবেন, যেহেতু এখানে জিপিএর ক্ষেত্রে 5 হয়ে থাকে। যদি সিজিপিএ হইতো তাহলে অবশ্যই এখানে 4 সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি দিবেন।
দেওয়ার পর আপনাদেরকে বোর্ড অর ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যে বোর্ডের অধীনে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু দিনাজপুর বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিলাম সেহেতু আমি এখানে দিনাজপুর লিখে দিলাম, সিলেক্ট করে দিলাম দিনাজপুর। এরপর আপনার এসএসসির যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দিবেন। আপনার এসএসসিতে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সঠিকভাবে দিতে হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার সময় যদি ভুল থাকে তারা যখন চেক করবে, চেক করার পর যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের এসএমএস আসবে না, তাই আপনাদেরকে এগুলো সঠিকভাবে দিতে হবে। এরপর যেহেতু এখানে এইচএসসি দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, গুরুত্বপূর্ণভাবে আপনারা অবশ্যই এইচএসসি এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাড মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এইচএসসি, আলিম, ডিপ্লোমা ও অন্যান্য দেওয়া রয়েছে। যাদের আলিম রয়েছে, মূলত যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা এখানে আলিম দিবেন, আর যারা জেনারেল থেকে পড়ালেখা করেছেন তারা এখানে এইচএসসি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন এইচএসসি সে সালটি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম সেহেতু আমি এখানে 2020 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি যে বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন ঠিক সেই বিভাগটি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি সায়েন্স থেকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সায়েন্স দিবেন, আর যদি হিউম্যানিটিস থেকে দিয়ে থাকেন তাহলে হিউম্যানিটিস সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের জিপিএটি সিলেক্ট করে দিবেন। যে জিপিএ নিয়ে পরীক্ষায় পাশ করেছেন সেই জিপিএটি দিবেন, অবশ্যই 5 এর মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে বোর্ড অথবা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে আপনারা বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন, যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের এইচএসসি যে রোল নাম্বারটি রয়েছে, যে রোল নাম্বারটি এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে আপনারা রোল নাম্বারটি দিয়ে দেবেন। মূলত যদি এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ডাক আসবে না, তাই আপনাদেরকে অবশ্যই এখানে এসএসসি এবং এইচএসসি যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা সঠিকভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর যদি কারো স্নাতক পাস থাকে, মূলত অনার্স পাস থাকে, তাহলে এখানে অ্যাড মোডে ক্লিক করবেন। অ্যাড মোডে ক্লিক করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দিবেন। যেহেতু এখানে শুধুমাত্র এইচএসসি পাস দিয়ে আবেদন করার সুযোগ রয়েছে, ঠিক আমি এইভাবেই দিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর কোনো শিক্ষাগত যোগ্যতা অ্যাড করলাম না। না করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে আপনাদেরকে প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। যদি কারো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে দিয়ে দিবেন, আর অনেকের ক্ষেত্রেই থাকবে না, কেননা এখানে শুধুমাত্র এইচএসসিতেই আবেদন করতেছেন। এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসা হবে, সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স হবে। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দিবেন। এখানে দেখতে পারতেছেন কোম্পানির নেম। আপনি যদি কোনো কোম্পানিতে ইতিপূর্বে কাজ করে থাকেন তাহলে এখানে কোম্পানির নেমটি দিয়ে দিবেন, কোম্পানির টাইপটি দিয়ে দিবেন। এখানে যেহেতু এনজিওর ক্ষেত্রে এখানে আপনারা এনজিও লিখে দিবেন। আর যদি কারো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে কাজ না করে থাকেন তাহলে এখানে দেওয়ার দরকার নেই। ডেজিগনেশনের ক্ষেত্রে আপনি যে পদবিতে কাজ করেছেন সেই পদবিটি এখানে লিখে দিবেন। এছাড়া অন্যান্য ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। অনেকের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র বিনা অভিজ্ঞতা এই সার্কুলে আবেদন করার সুযোগ রয়েছে, তাই এগুলো নিয়ে আলোচনা না করাই বেটার। এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে আসা হবে, সেখানে দেওয়া রয়েছে ট্রেনিং। যদি আপনাদের কোনো প্রতিষ্ঠান বা কোনো এনজিও থেকে ট্রেনিং নেওয়া থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন কোন এনজিও থেকে ট্রেনিং নিয়েছেন এবং সেই সার্টিফিকেটের নামটি এখানে সংযুক্ত করে দিবেন। আর যদি না থাকে তাহলে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে নিয়ে আসা হবে। ফ্যামিলি ইনফরমেশনে আপনাদেরকে কিছুই করতে হবে না, এখানে আপনাদেরকে হাত দিতে হবে না, এগুলো ডিফল্টভাবে দেওয়াই থাকবে, এগুলো কোনোভাবে আপনাদেরকে পূরণ করতে হবে না। এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার রেফারেন্স অপশনটি দেখতে পারবেন। আপনাদের আবেদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো রেফারেন্স। উদ্দীপন এনজিওতে যদি রেফারেন্স থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ডাকবে, এবং আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তাহলে আপনাদেরকে ডাকবে। উদ্দীপন এনজিওতে দুইটি বিষয় নিয়ে ডাকানো হয়, যদি কারো শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তাদেরকে ডাকা হয়, আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেফারেন্স রয়েছে তাদেরকেও ডাকানো হয়। তো এখানে দেখতে পারতেছেন আমি এখানে দুইটা রেফারেন্স সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পারতেছেন প্রথম রেফারেন্স এবং দ্বিতীয় রেফারেন্স দেওয়া রয়েছে। যাদের রেফারেন্স রয়েছে তারা অবশ্যই এখানে রেফারেন্স দিবেন। রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চুজ করতে হবে কোনো উদ্দীপন এনজিওর ম্যানেজার লেভেলের রেফারেন্স দিবেন। প্রথমে আপনারা রেফারেন্স 1-এ লিখবেন নামের ক্ষেত্রে যার রেফারেন্সটা নেবেন তার এখানে নামটি বসিয়ে দেবেন, সম্পূর্ণ নামটি এখানে লিখবেন। লেখার পর তার অর্গানাইজেশন, এখানে আপনাদেরকে উদ্দীপন এনজিও লিখতে হবে, কেননা যদি উদ্দীপন এনজিওর রেফারেন্সের থেকে আবেদন করেন তাহলে এখানে উদ্দীপন এনজিও লিখবেন। তার ডেজিগনেশন, তার পিনকোড, পদবি এবং কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর তার মোবাইল নাম্বার, তার যে একটি নিজস্ব মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর তার যে ইমেলটি দেওয়া রয়েছে সেই ইমেলটি দিবেন। দেওয়ার পর রিলেশনের ক্ষেত্রে আপনারা আপনাদের এখানে অবশ্যই ফ্যামিলি, ফ্রেন্ড অথবা একাডেমিক, এছাড়াও অফিসিয়াল দিতে পারেন। এখানে দেখতে পারতেছেন আমি
ফ্যামিলি ফ্রেন্ড দিয়েছি। ফ্যামিলি ফ্রেন্ড দেওয়ার পর অ্যাড্রেসটি সঠিকভাবে দিতে হবে। তার যে অ্যাড্রেসটি রয়েছে তার বাসা কোথায় সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে রেফারেন্স 2-এ আবারও ক্লিক করতে হবে। রেফারেন্স 2-এ আসার পর আপনারা অবশ্যই একইভাবে এখানে দেখতে পারতেছেন প্রথমে আমি যেভাবে দিলাম ঠিক সেভাবে দিবেন। প্রথমে নাম, তার অর্গানাইজেশন, তার প্রতিষ্ঠানের নামটি লিখবেন, তার পদবি লিখবেন, তার মোবাইল নাম্বার, ইমেল, রিলেশন এবং অ্যাড্রেসটি লিখে দিবেন। দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনাদেরকে অবশ্যই রেফারেন্সটা ভালোভাবে দিতে হবে। আপনার নিকটস্থ কোনো এনজিও, মূলত উদ্দীপন এনজিও থেকে কারো রেফারেন্স নিয়ে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। সরাসরি নেক্সট বাটনে ক্লিক করার পর ফাইল অ্যান্ড ফটোসে নিয়ে আসা হবে। সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফটো, সিগনেচার, লাস্ট এডুকেশন সার্টিফিকেট, এনআইডি কার্ডের সার্টিফিকেট সহ অন্যান্য কিছু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা উদ্দীপন এনজিওতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের ফটোটি 300x300 মধ্যে রাখবেন, 300x300 পিক্সেলের মধ্যে রাখবেন এবং 100 কেবির মধ্যে রেখে দিবেন। দেওয়ার পর আপনারা সরাসরি ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করে আপনাদের যে ডেস্কটপ অথবা মোবাইল রয়েছে সেখান থেকে আপনারা ফটোটি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পারতেছেন যে ফটোটি দেখা যাচ্ছে, এই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদের সিগনেচারটা সিলেক্ট করে দিতে হবে। সিগনেচারটা অবশ্যই জেপিজি আকারে থাকতে হবে, 50 কেবির মধ্যে জেপিজি আকারে থাকতে হবে, 300x80 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখানে দেখতে পারতেছেন 300x80 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এরপর আপনার লাস্ট এডুকেশন সার্টিফিকেটটি দিতে হবে। আপনি যদি স্নাতক পাশ করে থাকেন তাহলে আপনার স্নাতক পাশের লাস্ট যে এডুকেশন সার্টিফিকেট, মূলত স্নাতক পাশের সার্টিফিকেটটি রয়েছে সেটা এখানে ফটো কপি করে সংযুক্ত করে দিবেন। মূলত 100 কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিজি আকারে দিতে পারবেন। এছাড়াও যাদের পিডিএফ আকারে রয়েছে পিডিএফ আকারেও দিতে পারবেন। এরপর আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডটি দিতে হবে। অবশ্যই এনআইডি কার্ডটি 100 কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিজি আকারে থাকতে হবে। সর্বশেষ আরেকটি যে বিষয় রয়েছে ফ্রিডম ফাইটার, যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তারা অবশ্যই এখানে মুক্তিযোদ্ধা কোটা দিতে পারেন, আর যাদের কোটা নেই তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ কোটায় আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এখানে কিছুই করার দরকার নেই। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আমি সবকিছু দিলাম। দেওয়ার পর আপনারা ভালোভাবে দেখে নেবেন। যদি আপনাদের আবেদনপত্রে কোনো ভুল থাকে তাহলে কিন্তু ডাক পেতে সমস্যা হবে, তাই আপনারা ভালোভাবে প্রিভিয়াস করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন অথবা আপডেট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের উদ্দীপন এনজিওর ক্যারিয়ার্স অ্যাকাউন্ট খোলা হবে। ক্যারিয়ার্স অ্যাকাউন্ট খোলার পর আপনারা সরাসরি আবারও ওই সার্কুলারে চলে যাবেন। ওই সার্কুলারে আসার পর মূলত আপনারা উদ্দীপন এনজিওর যে ক্যারিয়ার্স ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসবেন। সেখানে আসার পর এখানে দেখতে পারতেছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এর আবেদনের শেষ তারিখ রয়েছে 4 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা ইতিপূর্বেই যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন এই অ্যাকাউন্টটি দিয়ে আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনাদেরকে সার্কুলারটিতে নিয়ে যাওয়া হবে। সার্কুলারটি দেখে আপনারা সরাসরি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে যে দেখতে পারতেছেন ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। আপনারা ইতিপূর্বে যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পারতেছেন এই ক্যাপচাটি পূরণ করতে হবে। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাপচা আসবে, তাই আপনারা এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচাটি পূরণ করে দেওয়ার পর সরাসরি অ্যাপ্লাই জবে ক্লিক করবেন। অ্যাপ্লাই জবে ক্লিক করলে আপনাদের আবেদনপত্রটি সাকসেস হবে। আপনাদের আবেদনপত্রটি সাকসেস হওয়ার পর আপনারা সরাসরি অ্যাপ্লিক্যান্ট কপিতে চলে আসবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে চলে আসার পর অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বারটি কোথায় পাবেন? যে ইমেলটি দিয়ে আপনারা আবেদন করলেন সেই ইমেলটিতে চলে যাবেন। সেই ইমেলটিতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদেরকে একটি মেল পাঠানো হয়েছে উদ্দীপন এনজিও থেকে। অবশ্যই ওই ইমেল থেকে আপনারা ট্র্যাকিং নাম্বারটি কপি করে নিয়ে আসবেন। ট্র্যাকিং নাম্বারটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপিতে ক্লিক করলে আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। এই অ্যাডমিট কার্ডটি দিয়েই আপনারা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনাদের পরীক্ষার জন্য ডাক আসে তাহলে অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।